হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পায়েল খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ অনেক দিন পর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং মজাদার মিনি ব্লগ। বেশি বড় ব্লগ বলবো না, তো মিনি ব্লগেই পড়ছি। তো আজ অনেক দিন পর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো কী স্বপ্ন সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো এখন বাজে মোটামুটি প্রায় 10টা 10:30 সামথিং কিছু একটা হবে। এরপর আমি স্নান করে রেডি হয়ে যাবো একটা জায়গা। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কী স্বপ্ন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই মিলে। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই, মানে স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সবার সামনে। তো বন্ধুরা, রেডি হতে পর আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি। তাই বাজারে এসে একেবারে শুরু করেছি। তো এখন আমি বাজারে আছি আর এসেছি ফল দোকানে, কারণ ফল নিতে হবে। তারপর এই দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম। ফল নিয়ে নেওয়ার পর মাকে নিয়ে প্রথমবার আমার গাড়িতে করে মাকে নিয়ে যাচ্ছি, মানে এটা জীবনে আমার প্রথমবার। এর আগে মাকে আমি কোনোদিন আমার সাইকেলেও চাপাইনি আর গাড়িতেও চাপাইনি। তো ফার্স্ট টাইম মাকে যাচ্ছে, আর মায়ের প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। মা বলছে, আবার একটা হাত ছেড়ে দিয়েছিস, পরে ভিডিও করবি, আগে ভালোভাবে পৌঁছে দে আমাকে। তারপর দেখো ফাইনালি আমাদের যেখানে আসার ছিল, তো সেখানে আমি চলে এসেছি। আর এসেছিলাম একটা মন্দিরে, তো কোন মন্দিরে সেটা দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো দেখতে পাচ্ছ এত বড় একটা লম্বা লাইন হয়ে গেছে। তাই মাকে বললাম যে তুমি আগে ওখানে ফলের সাজ, পুজোর সাজ রেখে দাও। তো বন্ধুরা, ফাইনালি মাকে নিয়ে চলে এসেছি মানে মা রঙ্কিনীর মন্দিরে। এখানে এসেছিলাম তোমার গাড়ির পুজো দিতে। তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে জানাবো। তো ফাইনালি তোমরা দেখেই নিয়েছো যে রাস্তায় মাকে নিয়ে এসেছি, একা আমি না। তো এসছি রঙ্কিনীর, মানে মা রঙ্কিনীর মন্দিরে। তো কী জন্য এসেছি সেটা দেখার জন্য কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে। আর এই যে আজকের লুক আমার কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে জানিও। প্রচণ্ড পরিমাণ রোদ, আর আসতে আমাদের আজও দেরি হয়ে গেছে। মানে আগের বারে দুর্গাপুজোর সময় এসেছিলাম, তো তখন প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টার মতো দেরি করে ফেলেছি। আর আজও সেম লেট হয়ে গেছে। কিন্তু যদিও এখনও অনেক লাইন আছে, মোটামুটি এখনও 6-7 জনের পরে মানে আমাদের পুজো হবে, পুজো দিতে এসেছি। তো তো দেখা যাক কতক্ষণ কী লাগে, তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। তো চলো আশেপাশটা একবার সবাইকে দেখিয়ে দিই। তো এই যে এই সাইডে যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির। এখানে অনেক বড় করে একটা মূর্তি আছে, আর এখানেও একটা ঠাকুর আছে, কি ঠাকুর আমি জানি না, হয়তো রঙ্গিনীরই কোনো কিছু ঠাকুর হবে। আর এই যে আমার গাড়ি, যেটাকে পুজো দেওয়ার জন্য এসেছিলাম, মানে এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল। তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো। তারপর দেখো অলরেডি আমি অনেকটা লেট করে দিয়েছি এখানে, মানে অনেকটা টাইম আমি ভিডিওটা করিনি। তারপরে এখানে পুরোহিত মশাইয়ের পুজোটা একটু দেখে নিই। নবকণ্ঠং পুণ্য শ্রোধা মৃত্তিকারঞ্জনং পুণ্যং হরপর কাশ্যপর সর্ববিপুণ্যং ত্বয়ানুক্ষুত্রায় পুণ্য শ্রোধা মৃত্তিকারঞ্জনং প্রভাপিত্রং সম্প্রবিপুণ্যং শুভ শ্রোধা প্রদায়িনং ক্ষুত্রং শুভযুব সম্প্রবি চারুমন্তি পুত্রং নবকণ্ঠং অয় সর্বকাল। মানে আমি যখন এসেছিলাম তখন কতটা লম্বা লাইন ছিল পুজো, সেটা তোমরা সবাই দেখেছো। তারপর আমি মাঝখানটার ভিডিও করিনি, ফালতু ফালতু অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমি মিনি ব্লগ বলেছি, তাই ছোটোর মধ্যেই আমাকে রাখতে হবে। তো এখানে পুরোহিত মশাই পুজোটা করে নিচ্ছিলেন, কি না আগে নামের পুজোগুলো মা দিয়ে দিচ্ছিলেন, তারপর গাড়ির পুজোটা দেওয়া হবে বলে। তো একে একে নামের পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে। মানে নিজেদের পুজো দেওয়া হয়েছে, সাথে আবার মানে 1-2 জন বলেছিল, আমার মাসিমণিরা আর সবাই মিলে বলেছিল পুজো দেওয়ার জন্য। তো এখানে নামে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই জিজ্ঞেস করছে যে কার নামে কী হ্যান ত্যান করে। তো সমস্ত কিছু বলে দেওয়ার পর এখানে পুরোহিত মশাই চলে এসেছেন। ফাইনালি আমার গাড়ির পুজো হচ্ছে। তো অনেক দিন পর আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। এই যা তো পুরোহিত মশাই ফাইনালি এসে পরে দেখো এখানে মানে পুজো শুরু করে দিয়েছেন। আর ভিতরে আর কি মানে একটা আওয়াজ আসছিল প্রচণ্ড, মানে ঢাকের, তারপর সমস্ত কিছুর একসাথে আওয়াজ আসছিল, যেটা মানে কারেন্ট সিস্টেম ছিল। তো ওই জন্য আমি ঠাকুরমশাইয়ের কথাগুলো নিতে পারিনি, নিজে ভয়েস দিচ্ছি, কারণ ওটা দিলে আমার ইস্যু চলে আসবে, সঙ্গে সঙ্গে হয়তো কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি ওটা নিতে পারিনি। তো এখানে পুরোহিত মশাই দেখো
পুজো শুরু করে দিয়েছেন। তারপর এই যে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে পর গাড়িতে মালা পরিয়ে দিলেন। তারপর চারিধারে কি সিঁদুর টিন্দুর দিয়ে মানে যেভাবে পুজোটা করা হয় সেভাবে পুজো শুরু করে দিয়েছেন। এরপর মানে নারকেল ফাটাতে হয়, মানে শুভ কাজে তো নারকেল লাগে, পুজো পার্বণে সব কিছুতেই লাগে। তো এখানে পুরোহিত মশাই এবারে নারকেলটা ফাটাবেন, তারপর পুজোটা দিয়ে দেবেন। যদিও অনেকক্ষণ ধরে মানে অনেকটা টাইম ধরে আমার পুজোটা দিয়েছিলেন, জানি না এর আগে কতগুলো পুজো হয়েছে, তবে এই জায়গাটাতে দেখলাম অনেকগুলো পানের উপর কি কোন দিকে আছে, মানে অনেকগুলোই পুজো হয়েছে, মোটামুটি 6-7টার মতো তো পুজো হয়েছে। তারপর এখানে এই সালুটা বেঁধে দিচ্ছিলেন, যেটা আমাদেরকে মানে নিয়ে এসেছিলাম, এটার মধ্যে কি কোন দিকে দিয়েছিলেন জানি না ঠিক, তো এটা দিয়ে দিলেন। তারপর ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। এখানে মানে প্রণাম করে পর ঠাকুরমশাই এরপর কিন্তু এবার ভিতরে চলে যাবেন, মানে মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে পুরোহিত মশাই চলে এসেছেন, আর আমিও এলাম, মাও এলেন পিছন পিছন। তারপর এখানটাতে আর কি এবার গাড়ির যে চাবিটা হয় ওই চাবিটা আমার কাছ থেকে চাইলেন। তারপর চাবিটা দেওয়ার পর মানে পুজো হলো চাবিটাতে। তারপর এখানে নাম লিখতে হয় মানে কত টাকা দিয়ে। তো আমাদের গাড়ি পুজোর জন্য 201 টাকা নেওয়া হয়েছিল। জানি না কত লাগে কি লাগে, আমাদের 201 টাকা নেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমার ছোট্ট স্বপ্ন আমার আজকে পূরণ হলো, মানে আগেই পূরণ হয়েছে যদিও, পুজোটা আজকে দিলাম। তো তারপর দেখো এই সাইডে আরও এই যে মহাদেবের মূর্তিটা ছিল, মা তোমাকে বললাম না, মানে তোমাদের সবাইকে বলেছি যে মহাদেবের মূর্তি আছে এখানে, তো মা বললো চল পুজোটা দিয়ে আসি। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে পুজোর জিনিস আনতে ভুলে গেছিলাম, তাই মাকে বললাম তুমি টাকা দিয়ে পর পুজোটা দিয়ে দাও। তারপর এখানে মা টাকা দিয়ে পর পুজোটা দিলেন, আর এই যে মহাদেবের মূর্তিটা দেখতেই পাচ্ছ। আর ফাইনালি আমার মা আজ প্রথমবার ব্লগে আমি আমার মাকে নিয়ে এসেছি। তো আমাদের পুজো দেওয়া তো এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর মাকে নিয়ে আমি বেরিয়ে যাব। তার আগে আমি আমার মায়ের হাতে আমার কয়েকটা ছবি তুলে নেব। মাকে আমার ছবি তোলাতে বিরাট ভালো লাগে। তো ছবি কিছু তুলে নেওয়ার পর এই যে মাকে আমি পিছনে বসিয়ে পর আবার বাড়ির পথে চলে যাব। তো আজকে আমি যাব প্রায় 14 থেকে 15 বছর পর আমার এক মাসির বাড়িতে, মানে একদম যখন বাচ্চা ছিলাম তখনই এসেছিলাম। তারপর আজকে মানে আজ 15 থেকে 14, মানে 14, 15 বা 16 সামথিং, এতগুলো বছর পর আমি আমার মাসির বাড়িতে এসেছি। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই।